স্টাফ শুনেন, এই যে মেড ইন ইন্ডিয়া না, তাহলে ইন্ডিয়ান পাঞ্জাবি, আর পাকিস্তানি হলে পাকিস্তানি, মেড ইন পাকিস্তান। তো আপনারা কার কাছ থেকে কিনেছেন এই ভাউচারটা একটু দেখাতে হবে। মানে এটা যে ইন্ডিয়ান বা পাকিস্তানি, আপনি কার কাছ থেকে কিনছেন আমরা ভাউচারটা দেখে এটা যাচাই করে দেখবো যে আপনি সঠিক আছেন কিনা। শুধু এইটুকু তদন্তের জন্যই আমরা আসছি। আপনি কাগজপত্র দেখাতে পারলে কোনো সমস্যা নেই। দেখা যাচ্ছে আপনি যদি দাবি করেন যে এটা পাকিস্তানি বা এটা ইন্ডিয়ান, আপনাকে জাস্ট ডকুমেন্টটা দেখাতে হবে, কারণ আপনি বাইরে ডিক্লারেশন দিয়েছেন যে এখানে পাকিস্তানি ছোট বড় কাবলি পাওয়া যায়, এটা আপনি বিজ্ঞাপন দিয়েছেন। অতএব এটা যে পাকিস্তানি বা ইন্ডিয়ান এটা প্রমাণের দায়টা আপনার, বিজ্ঞাপনটা আপনি দিয়েছেন। হ্যাঁ, তো সেজন্য আপনাকে ভাউচার দেখাতে হবে, হ্যাঁ, যে কার কাছ থেকে কিনছেন, তখন আমরা যাচাই করে দেখবো যে সে সঠিক আছে কিনা। বুঝাতে পারছি আপনাকে? আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, মাছ এই পাঞ্জাবি পাকিস্তানি কাবলি বলে প্রচার করেছেন, ঘোষণা দিয়েছেন এবং বিক্রয় করছেন। কিন্তু আমাদের কোশ্চেন, এটা আসলে পাকিস্তান থেকে এসেছে কিনা, পাকিস্তানি কিনা। আমরা ওনাকে জিজ্ঞাসা করেছি এটা আলমগীরের কারখানা। আলমগীরের কারখানা কোথায়? ঢাকাতে। এটা জিঞ্জিরা। মানে এই আমরা যে কাপড়টা অনেক সময় কি হয় সব কমপ্লিট করে আমাদেরকে দিয়ে দেয়, আমরা কারখানা সিলি করি। আপনার কারখানায় সেলাই মানে আমাদের কারখানা সিলাই করি, আবার অনেক সময় মাল রেডি। কি আলমগীর কারখানার? না না, আলমগীর কারখানা মানে হ্যাঁ, এটা ওরা দিয়ে দেয় সাথে কাপড়ের সাথে, কাপড়ের সঙ্গে ট্যাগটাও দিয়ে দিয়েছে। কমপ্লিট দিয়ে আমরা আমাদের এখানে সিলি করি। আপনারা নিজেরা সেলাই করেন, সেলাই করে বিক্রি করেন। পাকিস্তান কেন বলছেন? মানে আমরা এই স্টিকার দিয়ে দেয়, এর জন্য আমরা স্টিকার পাকিস্তানি, পাঞ্জাবি তো পাকিস্তানি না। হ্যাঁ, কাপড় হলো স্টিকার পাকিস্তানি কেন? স্টিকার শুধু পাকিস্তানটা লেখা আছে। মানে আমরা কিন্তু এটা বলি যে আপা এটা আমাদের এখানে ফিটিং সব। কিন্তু আপনি তো বাইরে স্টিকারও লাগিয়েছেন, বাচ্চাদের ছোট বড় পাকিস্তানি কাবলি বলে পাওয়া যায়। বিক্রি করি যে এটা হলো আমরা কিন্তু কাপড় হলো পাকিস্তানি, দেখাই না, আমরা বলি ফিটিং যে হলো এটা আমাদের ফিটিং বাংলাদেশ। আমাদের এখানে, ফিটিং হলো আমাদের এটা আমাদের বাংলাদেশ। ফিটিং এখানে, আমরা এটা বলে দিই। এটা বলে দিচ্ছেন আর ওটা লিখে দিচ্ছেন না না, মানে আমরা কিন্তু বলেই দিই এটা। বাইরে তো লিখে দিয়েছেন যে পাকিস্তানি কাবলি পাওয়া যায়, লিখেছেন পাওয়া কিনা? যায়, হ্যাঁ, লিখেছেন না? কিন্তু দেখা যাচ্ছে মানে ওই ফিটিং যে আমাদের বাংলাদেশ। এটা তো পাকিস্তানি না। হ্যাঁ, মানে ওই ফিটিং পাকিস্তানি আমাদের বলার বাংলাদেশ। উদ্দেশ্যটা আর কি, আমি যেটা মানে আর কি কাবলি অনেকে চিনে না, কাবলি কি আর কি, পাকিস্তানি কাবলি এটা বোঝানোর জন্য আমরা লিখছি। ও আচ্ছা, মানে পাকিস্তানি কাবলি, মানে পাকিস্তানি কাবলি অনেকেই কাবলি চিনে না, কাবলি বলে যে ওই যে পকেট কাবলি কাবলি, মানে এটা পাকিস্তানি কাবলি, মানে প্রোডাক্টের নাম পাকিস্তানি কাবলি। পাকিস্তানি কাবলি। কিন্তু আপনি পাকিস্তানি আমরা এটা বাংলা না না, আমরা শুনেন, আমরা যখন না। প্রথমে দোকানে আসছি আমাদেরকে কাস্টমার মনে করা হয়েছে, আচ্ছা। এবং আমরা জিজ্ঞাসা করেছি পাকিস্তানি কাবলিটা আছে? জি স্যার আছে, এখানে চয়েস করেন একটা দিব। এগুলো কি পাকিস্তান থেকে এসেছে? হ্যাঁ, পাকিস্তান থেকে এসেছে। না না, আমি এটা বলিনি, পাকিস্তান আচ্ছা, থেকে যাক, এসেছে। না না, কত ছোট করো, এখানে বলার কোনো ভুল থাকে কিন্তু না, আগে এমন আমরা মিথ্যা বিজ্ঞাপন না, না, দেওয়া যাবে না। আমি বলবো যেহেতু এটা বাংলাদেশে তৈরি, কোথায় কারখানাটা? এটা আপনারা কারখানা সেলাই করেছেন কোথায়? কামরাঙ্গীরচর। কামরাঙ্গীরচরে সেলাই করেছেন, বিক্রয় করছেন, বিক্রি হচ্ছে, এটা তো মাশাআল্লাহ নিজেদের গর্বের বিষয় না? জি জি, আমরা কিন্তু বইলা তাহলে আপনি মিথ্যা বিজ্ঞাপন কেন না, দিচ্ছেন? মানে আমরা কিন্তু বইলা দিই যে এটা কিন্তু আমাদের এখানকার ফিটিং। কাস্টমার যখন জিজ্ঞেস করে ভাই এটা কি অরিজিনাল পাকিস্তানি, না আমরা এখানে ফিটিং করছি, আমরা এটা বলে দিই। আপনাকে ঘোষণা দিতে হবে। আচ্ছা, আপনার এটা যেটা আচ্ছা, না, ঠিক সংগঠিত আছে, হয়েছে, আপনি পাকিস্তানি বলে জি। দেশি প্রোডাক্ট বিক্রি করেছেন, এই অপরাধটা সংগঠিত হয়েছে। এটা করা যাবে না ভবিষ্যতে, ঠিক আছে? এটা যে পাকিস্তানি না, এটা যে পাকিস্তানি না, আপনি আপনার কামরাঙ্গীরচরের কারখানায় সেলাই করেছেন, এটাই তো সত্য। জি 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 জি, তার মানে এটা আমাদের মেড ইন বাংলাদেশ বলবেন আপনি। মানে ওই যে ওরা দিয়ে দেয়, এর জন্য আর কি আমরা কারা দিয়ে দেয়? যাদের থেকে আমরা মালটা কিনি, ওরা ওই Cash খানের memo মধ্যে দেয় বেচে। এটা তো আমাদের কাছে নেই, ওরা আমরা দোকান, আমাদের তার দোকান মানে ছোট এটা আমাদের দোকান, দেশি ওরা পণ্য, ক্যারি আপনি করে। পাকিস্তান বলে বিক্রি করছেন, এটা অপরাধ সংগঠিত হয়েছে, অপরাধ স্বীকার করেন আপনি? জি জি জি, এটা তো মানে এখন অপরাধ হয়েছে। একটা গেল, আর এখানে একটা আছে, আপনি বলছেন মেড ইন ইন্ডিয়া। মেড ইন ইন্ডিয়া, এটারও কি একই ঘটনা? মানে এটাও কামরাঙ্গীরচরে? না না, এটা ইন্ডিয়াতেও ফিটিং হয়ে আসে, আমাদের এখানেও ফিটিং হয়। এটা কি হয়েছে? এটা ইন্ডিয়াতে ফিটিং হয়ে আসছে। আবার কিছু আছে যেগুলো এখানে এখানে ফিটিং করেছেন fitting কামরাঙ্গীরচরে। হয়। এখানে এই যে একই জিনিস, একই লোকই দিছে, এই ট্যাগগুলো কি আপনারা আলাদা করে ফিটিং করার সময় লাগিয়ে দেন? এটার সাথে দিয়ে দেয়। আমরা যদি সাইজ বসানোর এমন ট্যাগ জন্য- আছে আপনার এখানে এই মুহূর্তে জি, দোকানে আছে? না, এমন তো খোলা আমাদের কাছে না। খোলা কোনো ট্যাগ আছে না, ভিতরে? দোকানে কোনো খোলা কারখানায় আছে। কারখানায় থাকে বা কারখানায় আপনার এমন ওরা দিয়ে দেয় কতগুলো যখন- দেশের ট্যাগ আছে ইনস্ট্যান্ট? না না, এইটা যেমন এই একটার সাথে একটা ট্যাগ দিয়ে দিছে, আমরা যখন রোলটা খুলি একটার সাথে একটা ট্যাগ থাকে, ওটা বসা দিয়ে আপনি এই যে যদি স্যার, এই কাপড়টা এই যে ভিতরে একটা সাইজ স্টিকার আছে না, কাজ স্টিকার এই সাইজটার জন্যই আমাদের এটা লাগে। ডকুমেন্ট থাকতে হবে যে আসলে এটা বিদেশি। যে ভোক্তার বিদেশি চাহিদা আছে সে বিদেশি প্রোডাক্ট কিনবে, যে বাংলাদেশি কিনতে চায় সে বাংলাদেশি কিনবে। বোঝাতে পারছি আপনাকে? এখানে কোনো লুকোছুপি করবেন না, কেউই করবেন না, আপনাদের সবার জন্য এটা অনুরোধ। দেশিটা দেশি রাখতে হবে, ইন্ডিয়ানটা ইন্ডিয়ান রাখতে হবে। হ্যাঁ, এবং পাকিস্তানিটা ইন্ডিয়ানটা যার কাছ পাকিস্তানি। থেকে নেবেন আমদানিকারকের ওই যে সুভাষ হোক বা যে কারে আছে, হ্যাঁ, ওনাদের ডকুমেন্ট থাকবে না? হ্যাঁ, অবশ্যই থাকবে। সানভিজ ভাই তো অনেক কাপড় বিক্রি করছে, ডকুমেন্ট দিতে পারেনি তারা যে পাকিস্তানি, তাই না? সেজন্য কিন্তু এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে না বলে। হ্যাঁ, অবশ্যই। তাহলে ওটা থেকেই শিক্ষা গ্রহণ করা উচিত ছিল আপনাদের।
যে ওইখানে কিন্তু উনি ডকুমেন্টটা দেখাতে পারেনি বলেই কিন্তু আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, এবং যিনি আমদানিকারক উনি সঠিক তথ্য দেখাতে পারেন, তাই না? তা আপনাকে এই জিনিসটা না জানলে তো আপনি লং রান বিজনেস করতে পারবেন না, তাই না? বিজনেস তো এটা আপনার সিজনাল বিজনেস না, তাই না? এটা সবসময় করবেন, আপনি সারা জীবনই করবেন। তাহলে নিয়মটা মেনে ওভাবে করেন, ঠিক আছে? আর দুটা ধরে আসছি, আপনি আসেন। 0167